আজ একটা ইন্টারেস্টিং তথ্য একটু জানাই। এই যে বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন, গৃহপ্রবেশ, এগুলোতে শুভ সময় দেখা হয়। কেন দেখা হয়? তার পেছনে খুব সুন্দর একটা গল্প রয়েছে। ভাগবত পুরাণ মতে ঋষি কাশ্যপের যতজন পত্নী ছিলেন, একমাত্র একজন ছাড়া বাকি সকলেই সন্তান সুখ পেয়েছিলেন। একমাত্র একজন ছিলেন, তিনি ছিলেন দিতি। দেবী দিতি, তার কোনো সন্তান ছিল না এবং তার জন্য তিনি সাংঘাতিক মনোকষ্টে ভুগতেন। বহুদিন হয়ে গেছে, তো একদিন ঋষি কাশ্যপ ধ্যান করছিলেন, তো সেখানে তিনি যান এবং গিয়ে তার ক্ষোভ জানান। তো ঋষি কাশ্যপ ধ্যানচ্যুত হন, তাকে বোঝানোর চেষ্টা করেন কি ব্যাপার। তার কথা শুনে বললেন যে না, এখনও সেটা শুভ সময় আসেনি, যথাসময় হোক সন্তান ঠিক প্রাপ্তি হবে তোমার। তখন দেবীদিতি বললেন যে শুভ সময়, যথাসময় অনেক শুনেছি, আর শুনবো না। আমার এক্ষুনি চাই মানে এক্ষুনি চাই। সবার আছে, আমার নেই। তো ঋষি কাশ্যপ যখন দেখলেন যে বোঝানোর মতো অবস্থায় আসছে নেই এবং বোঝার মতো ক্ষমতাও দেবীর আর নেই, তখন তিনি বললেন ঠিক আছে। দেবীদিতির সন্তান সম্ভবা হলেন। কিছুকাল পরে তিনি যমজ সন্তানের জন্ম দেন। তারা কিন্তু কেউ সাধারণ সন্তান ছিলেন না, তারা ছিলেন দুজন দানব। নাম দুটো ভীষণ চেনা আপনাদের, হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষ। তাদের অত্যাচারে মোটামুটি দেবকুল অতিষ্ঠ এবং শেষে তাদেরকে দমন করার জন্য শ্রীবিষ্ণুকে নৃসিংহ অবতার এবং বরাহ অবতারে অবতীর্ণ হতে হয়। তো এই হচ্ছে মূল বিষয়, এই হচ্ছে মূল কাহিনী। যদিও এটার আবার কেউ অপব্যাখ্যা করে বসবেন না যে তাহলে আমার কাজের ক্ষেত্রে যখন অপরচুনিটি আসবে তখন আমার শুভ সময় দেখে নেওয়া উচিত। ভুল কথা। কোনো মানুষ অসুস্থ হয়ে পড়েছেন, তার খুব কষ্ট হচ্ছে, আপনি শুভ সময় লক্ষ্য করছেন যে কোন সময় অ্যাম্বুলেন্সে করে তাকে হসপিটালে নিয়ে গেলে তার ভালো হবে, সেটা ভুল। কাজেই অপব্যাখ্যা করবেন না। ওই শুভ সময় দেখতে দেখতে পেশেন্ট উপরে চলে গেলেন, সেটা কাম্য নয়। এমার্জেন্সি আলাদা, আপনার কাজ যেটা করবেন, সুযোগ যখনই আসবে তখনই আপনাকে ওটাকে গ্র্যাব করতে হবে। অপরচুনিটিস এলে তৈরি থাকতে হবে সঙ্গে সঙ্গে সেটা নেবার। দুটো জিনিস এক নয়। আপনি নিজের ভালোর জন্য যখন যেই মুহূর্তে আপনার কাজ শুরু করছেন সেটাই আপনার জন্য শুভ সময়। তা না হলে ওই কালকে করব সবই কালের চক্করে পড়ে যাবে। দুটোর মধ্যে পার্থক্য আছে। সুতরাং এই হচ্ছে মূল বিষয়। আর এটাও ঠিক কথা, সময় না হলে সন্তান প্রাপ্তি হয় না। যার হওয়ার নয় তার হয় না, যার হওয়ার তার ঠিক সময় মতো হয়। সেই সময়টা, সেই শুভ সময় সন্তান প্রাপ্তি কখন কার হবে সেটা আবার উপর থেকে ক্যালকুলেশন হয়ে আসে। সাধারণ মানুষ সেই ক্যালকুলেশনটা করে না। এই হচ্ছে ব্যাপার। ভালো থাকুন।